তার সে তুই একটা কাজ কর, তোর বউটা আমার কাছে বন্ধক রাইখা তুই 1 লাখ টাকা নিয়ে যা। কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? আর তুমি আমার হাতে ঘুমটা দিচ্ছ কেন? তুমি আমাকে চিনতে পারতেছো না? মাতবার সাহেব দেখেন তো কে আসছে। কে আসলো আবার? মাদুয়া সাহেব, আসসালামু আলাইকুম। আরে রমজান, কি খবর? মাদুয়া সাহেব, আমি আপনার কাছে একটা দরকারে আসছিলাম। আরে কি দরকার আসছো বলো? মাদুয়া সাহেব, আমি তো বিদেশ যাবো, ভিসা চলে এসে, আর আমার জায়গা জমি যা ছিল সব বিক্রি করে টাকা দিছি। শ্বশুরবাড়ির তো কিছু টাকা আনছি, তারপরে আমার 1 লাখ টাকা শর্ট আছে। আপনি তো লাভে টাকা দেন, আমার যদি 1 লাখ টাকা লাভে দিতেন তাহলে আমার খুব উপকার হইতো। আমি তো সিকিউরিটি ছাড়া কোনো টাকা দেই না, হয় স্বর্ণ রাইখা অথবা জায়গার কাগজ রাইখা তারপর আমি টাকা দেই। মাদুয়া সাহেব, আমার তো সিকিউরিটি দেওয়ার মধ্যে কিছু নেই, সব যা আসলে বিক্রি করে দিছি। আপনি যদি একটু দয়া করে দিতেন। আচ্ছা, তোমার সাথে উনি কি? মাদুয়া সাহেব, উনি আমার ওয়াইফ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমার বাবার বাড়ি থেকেও টাকা পয়সা আইনা দিছি, তারপরেও তো মিলাইতে পারতেছি না। ও, তোমার বউ তো অনেক সুন্দর। আচ্ছা ভাবি, আপনি বসেন বসেন, এখানে বসেন। আরে ভাবি আসেন, এইদিকে বসেন ভাবি, বসেন ভাবি। আঙ্কেল আপনি 1 লাখ টাকা দেন, ও বিদেশ গিয়ে টাকা পাঠালে আগে আপনার টাকাই দিব। রমজান, তোর এত সুন্দর বউ থুইয়া তুই বিদেশ যাবি? তোর ভাঙ্গাচুরা ঘর, কত খারাপ পোলাপান আছে, কিতে কি করিয়া হালায়। এখন দিনকাল ভালো না, পেপার পত্রিকায় দেখো না, বিদেশ গেলে একজন আর বউ আরেকজনে লইয়া যায়। তার সে তুই একটা কাজ কর, তোর বউটা আমার কাছে বন্ধক রাইখা তুই 1 লাখ টাকা নিয়ে যা। আর সবার থেকে আমি লাখে 10,000 টাকা নিই, তোর জন্য আমি 5,000 টাকা নিই। মাতবার সাহেব আপনি এটা কি বলেন? চুপ থাকো, মাদুয়া সাহেব তো ঠিকই বলছে। আমার যে ভাঙাচোরা ঘর, পোলাপান ডিস্টার্ব করে, কোথা থেকে কি হয়ে যায়। দেখো না, মাদুয়া সাহেবের অনেকগুলো রুম, তুমি একটা রুমে থাকবা। মাদুয়া সাহেব, আমি আপনার বিশেষ করি, আমার 1 লক্ষ টাকা দেন, আমি লাভ সহ সব টাকা ফেরত দিয়ে আমার বড় লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি 1 লাখ টাকা দিতেছি। এই তুমি এটা কি করতে? আরে তুমি দেখো না, কোথা থেকে টাকা ম্যানেজ করতে পারি না। তাছাড়া আমি তো বেতনে টাকা পাঠাই, প্রথমেই তোমার লয়ে যাবো। রমজান, এই না, এখানে পুরো 1 লাখ টাকা আছে। বিমান সাহেব, মাদুয়া সাহেব, আমি তো আর কি ফ্লাইট আমি দিলে আসি। আচ্ছা তুমি যাও। ভাবি চলেন, আপনার রুম দেখাই দিই। মাতবার সাহেবের চরিত্র কি? আমি ডাকি আঙ্কেল আর সে ডাকে ভাবি। ভাবির জায়গা দখল করতে হলে এই চেহারা চলবে না, স্মার্ট হইতে হইব। যাও সেলুনে যাও, ক্রিম শেভ করে আসো। আর এই সাদা শার্ট চলবে না, কালারফুল শার্ট পরতে হইব। আচ্ছা ঠিক আছে, মহারানীর আদেশ। এখনই যাব? হ্যাঁ যাও। আচ্ছা। আরে মাতবার সাহেব তুমি সত্যি সত্যি হিরো হয়ে গেছে। এইবার ঠিক আছে, এবার চলেন মাতবার সাহেব। কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? আর তুমি আমার হাতে ঘুমটা দিচ্ছ কেন? তুমি আমাকে চিনতে পারতেছো না? মাতবার সাহেব দেখেন তো কে আসছে। কে আসলো আবার? আরে রমজান, হঠাৎ করে কোনো যোগাযোগ নাই, ফোন দিয়ে আসবি না? আরে রাখেন আপনার ফোন, আমার ওয়াইফ প্রেগনেন্ট কেন? তুই বিদেশ গেছো 2 বছর, আজ পর্যন্ত 1 টাকা পাঠাইছো? লাভের টাকা দাও না, আসল টাকা দাও না। ওই লাভের টাকা এখানে, আসল দিয়ে তোর বউ লই যা। মাদুয়া সাহেব, আপনারা বিশ্বাস করে আমি আমার বই রেখে গেলাম, আর আপনি আমার এত বড় ক্ষতি করলেন। আমি 2 বছর পর বিদেশ থেকে দেশে ফেরত আসলাম, এখন আমার বউ প্রেগনেন্ট। আপনি এটা কি করলেন মাদুয়া সাহেব? তুই এত কথা বলছ কা? তোর একবার বলছি না, যা তোর লাভের টাকা দেওয়া লাগবে না, তুই আসল দিয়ে তোর বউ লই যা। মাতবার সাহেব তুমি এইসব কি বলো? যেই স্বামী টাকার জন্য বউ বন্ধক রাখে, আমি ওই স্বামীর কপালে ঝাঁটা মারি। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না।